জীবনে সঠিক জীবনসঙ্গী পেলে কোনো দুঃখকেই জানো তো আর দুঃখ মনে হয় না। যে কোনো পরিস্থিতিতেই তার সঙ্গে কিন্তু সুখ শান্তিতে সংসার করা যায়। এই যে আমাদেরই দেখো না, আমরা কিন্তু দুজনা মিলে ভাড়া বাড়িতে ছোট্ট একটা সংসার পেতেছি। আমাদের এই ছোট্ট সংসারে টাকা পয়সা আরও অনেক কিছুর অভাব থাকলেও অভাব নেই শুধু সুখ শান্তি আর ভালোবাসার। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। কালকে রাতে জানো তো যা গরম লাগছিল, ওই জন্য ছাদে ঘুমিয়েছিলাম। আমরা তিনজনাই একদম ছাদে খোলা আকাশের নিচে বিছানা করে শুয়ে পড়েছিলাম। ঘরে না একটুও ঘুমানো যাচ্ছিল না, আর আমার ছেলেটা তো একদমই ঘুমোতে পারছিল না, গরমে ছটফট করছিল। ওই জন্য কালকে রাত্রিবেলায় ছাদেই ঘুমানো হয়েছিল। আর ছাদে ঘুমোলে তো একটু সকাল সকালই ঘুমটা ভেঙে যায়, একদম আলোটা চোখে মুখে এসে পড়ে। ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, ওই 5:30 6টার দিকেই কিন্তু উঠে পড়েছি। আর উঠে ঘরে এসে এই যে দেখো দুজনা মিলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু সকাল সকাল ওঠা হয়েছে, ওই জন্য তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। ওর এখনও যেহেতু যেতে অনেকটাই লেট হবে, ওই জন্য আমাকে টুকিটাকি কাজগুলো সেরে দিচ্ছে। এইদিকে দেখো বিছানার চাদরটা আমি ওইটা চেঞ্জ করে অন্যটা পেতে নিচ্ছি। আর আমার ছেলেটা দেখো কতই না দুষ্টুমি করছে, একদমই কাজ করতে দিতে চায় না, আর কাজ করতে গেলেই এরকম দুষ্টুমি শুরু করে। তো ওকে নামিয়ে দিলাম একটু ভুলিয়ে ভালিয়ে। এখন দেখো এই যে বিছানাটা সুন্দর করে বিছানার চাদরটা টান টান করে নিলাম। বিছানাটা ঝেড়ে নিয়ে এই যে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। সকালবেলায় যে সমস্ত বাসি কাজকর্ম থাকে, ঘরটা ভালো করে ঝাড় দেওয়া, মোছা, তারপর বাইরে তো দেখলেই যে জল দিয়ে দিলাম। বাইরেটা না আমার রোজই জল দিতে হয়, কেননা এখানে না 3তলার ওপরে একদম ভীষণ হাওয়া হয়, আর সমস্ত ধুলোবালি যা আছে সব আমার ঘরে ঢুকে যায়। আর ঘরের দরজাটাও ততটাও বন্ধ করেও রাখতে পারি না, ছেলেটা যেহেতু এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করে খেলতে থাকে, ওই জন্য খোলাই থাকে, আর ধুলোটা একদম ঘরে ঢুকে যায়। এই যে এই বিচ্ছুটাকে দেখো, এখনই আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করলাম, আর এখনই দেখো দুষ্টুমি করে বিছানাটা একদম নষ্ট করে দিয়েছে। কি আর করা যাবে, ও তো ওর দুষ্টুমি করতেই থাকবে। তো এইদিকে দেখো চলে এসেছি নিচে রান্নাঘরে, আর এসে দেখি আমার বরমশাই সমস্ত যা বাসন ছিল কালকের সমস্ত মেজে পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে দেখো সমস্ত জলটাও আমার ভরে দিয়েছে। তো অনেকটা কাজে আমাকে হেল্প করে দিয়েছে। সত্যি নিজের মনের মতো জীবনসঙ্গী পেলে কিন্তু সে তোমাকে সম্পূর্ণ বুঝবে, তোমার কষ্টটাকে মানে একটু হলেও দূর করার চেষ্টা করবে। ওই যে বলে না যে পুরুষ মানুষ নাকি সংসারে কাজ করে না, সংসারে কাজ করতে নেই, কিন্তু যে তোমার নিজের মানুষ হবে, যে তোমাকে বুঝবে, সে কিন্তু সব সময় তোমাকে চেষ্টা করবে হেল্প করার। আর আমার এই মানুষটা, ওর তো কোনো তুলনাই হয় না। ও কিন্তু সব সময় আমাকে বোঝে, সব সময় আমার পাশে থাকে, সব সময় আমাকে সাপোর্ট করে। আর আমার এই টুকিটাকি কাজগুলো কিন্তু ওই সব সময় হেল্প করে। যেহেতু এখানে আমার দেখার কেউ নেই, ও কিন্তু সব সময় আমাকে হেল্প করে বলেই আমি এই বাচ্চাটাকে নিয়ে একা একা এত বড় একটা সংসার গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। মনের মতো জীবনসঙ্গী পেয়েছি বলেই মা বাবা ছেড়ে এত দূরে শুধুমাত্র ওর ভরসায় দিনের পর দিন কাটিয়ে যাচ্ছি এই ভাড়া বাড়ির এই ছোট্ট সংসারে। আমাদের এই ভাড়া বাড়ির ছোট্ট সংসারে জানো তো টাকা পয়সা আরও অনেক কিছুর অভাব আছে, কিন্তু অভাব নেই সুখ শান্তি আর ভালোবাসা। আমাদের এই ছোট্ট সংসারে কিন্তু আমরা তিনজনে মিলে অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। পড়াতে পড়াতে এদিকে দেখো আমার ভাত হয়ে আছে, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। সকাল সকাল কিন্তু আমরা প্রায় দিনই এরকমই খাবার খাই, একদম প্লেন সিদ্ধ ভাত, বা কোনো দিন কিন্তু অন্য কিছু বানিয়ে নিই। এই যে দেখো তোমাদের দাদা ভাই ফ্যানটা গেলে নিচ্ছে। ভাত না আমি উপর করতে পারি না, কখনো আমার হাতে ঢেলে দিই বা কখনো ভাতটাই পড়ে যায়। তো সব সময় কিন্তু আমার সঙ্গে এরকমই হয়। ওই জন্য তোমাদের দাদা ভাই যখনই ঘরে থাকে, ও কিন্তু ভাতটা উপর করে দেয়, এতে আমার কিন্তু বেশ খানিকটা সুবিধা হয়। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ফ্যানটা গেলে নিচ্ছে। ভাত না আমি উপর করতে পারি না, কখনো আমার হাতে ঢেলে দিই বা কখনো ভাতটাই পড়ে যায়। তো সব সময় কিন্তু আমার সঙ্গে এরকমই হয়। ওই জন্য তোমাদের দাদা ভাই যখনই ঘরে থাকে, ও কিন্তু ভাতটা উপর করে দেয়, এতে আমার কিন্তু বেশ খানিকটা সুবিধা হয়।
সকালবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। 3 জনা কিন্তু এক থালায় একসঙ্গে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে রান্নাঘরটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর যা এই যে টুকিটাকি বাসন বেরিয়েছিল, ওই চায়ের বাসন, তারপর ভাত টাত বেরিয়েছিলাম, ওইগুলোই টুকিটাকি বেরিয়েছিল। তো ওগুলোই এখন দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একবারে কাজগুলো সেরে নিলে না একদম শান্তি শান্তি লাগে। কাজগুলো মাথার উপর চেপে থাকলে না একটু ভালো লাগে না, দেখবে মনে হয় কতক্ষণ কাজগুলো সারবো, কতক্ষণ সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিতে পারবো। তো ওই জন্য আমি একবারই চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে করার জন্য। আর বাসনগুলো ধুয়ে দেখো এখন এই যে বেসিনটাও সুন্দর করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু যখনই বাসনগুলো মাজি তখনই কিন্তু এরকম করে বেসিনটাও হালকা করে পরিষ্কার করে নিই, তাহলে না একবারে বেশি নোংরা হয় না আর কষ্টটাও কম হয় পরিষ্কার করতে। সকালের খাওয়া দাওয়ার তো অনেকটা টাইম হয়েছে। এখন দেখো এই যে ছেলেকে একটু ফল দিচ্ছি, একটু আম, লিচু আছে দুটো, তারপর একটা আপেল আছে, আর কিছু আছে বেদানা। বেদানাটা না একদমই ভালো ছিল না, তোমাদের দাদাভাই কি দেখে এনেছে কি জানি। তো ওটাই দেখো এখন একটু ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে ওকে দিলাম। আর ও কিন্তু নিজে নিজেই খেয়ে নেবে। ফলটা যেহেতু ও ভালোই খায়, ওই জন্য আর ওকে খাইয়ে দিতে হয় না, নিজে নিজেই সুন্দর করে হাতে ধরে ওই দেখো খেয়ে নিচ্ছে। যা গরম দিয়েছে, এই গরমে কিন্তু বাচ্চাদের একটু অতিরিক্ত খেয়াল করার দরকার। আমার ছেলেটা তো কিছুতেই শুনতে চায় না, ডিম ছাড়া তো ভাতই খেতে চায় না। যদিও এখন আমি ডিমের মানে পরিমাণটা কমিয়ে দিয়েছি, অর্ধেকটা দিই, বেশি দিই না ওকে খেতে। আর তাছাড়া কিন্তু জলটা অনেকটা করে খাওয়াই, কখনো কিন্তু ডাবের জল বা কোনো ফলের জুস করেও দিই, আর ফলটা এভাবেও খাওয়াই ওকে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্নান টান সমস্ত কিন্তু কমপ্লিট। আর জামা কাপড় জানো তো আজকে বেশি বেরিয়েছিল না, অল্প কিছু বেরিয়েছিল, ওগুলোই আমি ধুয়ে আজকে বেলকনিতেই মেলে দিলাম। আর বেলকনিতেও যে পরিমাণে রোদ আসে 5 মিনিটেই শুকিয়ে যাবে। আর এখন দেখো এই যে আমার এই ছোট্ট সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। সারাদিনই কিন্তু আমার এগুলো চলতে থাকে, মানে ছেলেটা যেহেতু আমার ছোট, ও কিন্তু একের পর এক ঘরটা অগোছালো করতেই থাকে। ওই 5 মিনিট পর পর দেখবো আমার ঘরটা একদম অগোছালো হয়ে গেছে। আর আমি কিন্তু সারাদিনই এরকম ঘরটাকে সুন্দর করে গোছাতে থাকি। তো এই যে কিছু জামা কাপড় ছেলের অগোছালো হয়েছিল, একটা টানতে গিয়ে আর একটা বেরিয়ে যায়, ওই ক্ষেত্রে মানে একটু অগোছালো হয়ে যায়। তা আবার এই যে যেগুলো অগোছালো হয়েছিল সেগুলো দেখো বের করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলের ছোট ছোট জামা কাপড়গুলো কিন্তু আমি এভাবেই ওই খাটের বক্সটার মধ্যে রাখি, যেহেতু এখানে আমার কোনো রাখার জায়গা নেই। কি করব বলো তো, এভাবেই আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। ভাবছি একটা আলমারি নিয়ে নেব, কিন্তু কি করব বলো তো, এইটুকু একটা ঘরের মধ্যে না কোনো জায়গাই নেই, কোনো রকম কোনো স্পেস নেই আমার আলমারি রাখার মতো। তো ওই কারণে আবার থেমে যাই যে কোথায় রাখবো কি করব, ওই কারণে আবার থেমে যাই। তো এখন দেখো এই যে টুকিটাকি ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে সকালবেলায় না অল্প একটুই ভাত করে দিয়েছিল তোমাদের দাদাভাই, যেহেতু চালটা নিয়েছিল ও তো বুঝতেই পারিনি। তো আবার একটু ভাত করলাম আর সঙ্গে করলাম সয়াবিন আলুর তরকারি। আর এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কালকের একটু ডাল বেঁচেছিল, ওই জন্য আর তেমন কিছু আজকে রান্না করলাম না। আর এখন দেখো এই যে বিকালবেলায় বাইরে না অনেকগুলো হনুমান এসেছিল, আর সোমাংশে এই যে দেখো ওদের দেখে কত খুশি, ওদের দেখছিল আর খেলা করছিল। তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর হনুমানগুলো জানো তো, এই যে আম গাছ লিচু গাছ দেখছো, এইগুলো লোভে লোভে আসে আর সমস্ত আমগুলো একদম খেয়ে খেয়ে নষ্ট করে নিচে ফেলে। কি বলবো, এই গাছটাতে এত আম ছিল আর কদিনের মধ্যেই ও হনুমানগুলো সমস্তটা শেষ করে দিয়েছে। তো অনেকক্ষণ পর আবার এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ একটু রেডি হচ্ছি, কারণ আজকে বরমশাই বলেছে একটু ঘুরতে নিয়ে যাবে। এখানে তো তেমন ঘোরার জায়গাও নেই, আর নিয়েও যায় না তোমাদের দাদাভাই। জায়গা নেই তো কোথায় নিয়ে যাবে বলো। তো আজকে একটু পাশেই মেলা হচ্ছে, তো ওখানেই যাব ভাবলাম। তো বরমশাইকে বলার সঙ্গে সঙ্গেই ও বললো হ্যাঁ রেডি হও, চলো নিয়ে যাব। তো এই যে দেখো রেডি হচ্ছিলাম, কুর্তি পরেছি। আর এই যে সোমাংশ দেখো একদম টি শার্ট আর প্যান্ট পরে দিয়েছি হাফ হাফ। যা গরম দিয়েছে, এই গরমে আর সাজগোজের তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের এখান থেকে একটুখানি দূরে ছিল, বেশি দূরে ছিল না। তো এই যে টুকটুকি গাড়ি করে আমরা সোজা পৌঁছে গেছি মেলাতে। আর মেলাটা এসে দেখি ভালোই বড় মেলা হচ্ছে জানো তো, আমি ভাবতেও পারিনি এখানে এত বড় মেলা হচ্ছে। বা
এই যে দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর ঢুকেই তো সোমাংশের বায়না, কারে চড়াতে হবে, এটাই চড়াতে হবে, ওইটাই চড়াতে হবে। তো সমস্ত কিছু এই যে পাপার কাছে বায়না। প্রায় একটানা 1 মাস পর আজকে জানো তো ঘরের থেকে বেরোলাম। এই যে এই মেলাটা হচ্ছে বলেই তাও বেরোনো হলো, না হলে তো তাও হতো না। আর আমাদের মতো যারা এরকম ভাড়া বাড়িতে মানে বরের কাছে সূত্রে দূরে দূরে থাকো, তাদের কিন্তু এই একই অবস্থা, কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, কিছু নেই। আর এর জন্য না মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়, যে একটু যদি ঘোরার জায়গা পেতাম, একটু ছেলেটাকে নিয়ে আমিও বেরোতে পারতাম, তাহলে না ভালো লাগতো। সারাদিন খাটাখাটনির পরে ওই বিকালে যদি একটু ঘুরতে যাওয়া হয়, মনটা কিন্তু দেখবে খুব ভালো হয়ে যায়। তো আজকে তো ভীষণ ভালো লাগছিল মনটা এই মেলায় এসে। আর আমার ছেলেটা তো অনেক খুশি, ও তো যেহেতু বেরোতেই পারে না কোথাও। তো এখানে দেখো এসে এই যে ছেলেটা আমার আইসক্রিম খাচ্ছে। মেলাটা কিন্তু ভালোই বড় ছিল, দেখলাম নাগরদোলা, ডিস্কো, ট্রেন, বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই এসছিল, পুরো আমাদের ওখানের মতো। এই বিহারে এসে এই 5 বছরে আমি প্রথম এরকম দেখলাম, এরকম বড় একটা মেলা। এখানে তো তেমন মেলা হতেই চায় না। আর এই যে দেখো মেলা ঘোরা হয়ে গেছে আমাদের। আর বেরোনোর আগে যে মন্দিরটা ছিল, মানে এখানে মন্দিরের পুজো উপলক্ষেই মেলাটা হচ্ছিল, তো মন্দিরটাও ঘুরে নিলাম। আর এখানে দেখো নানান ধরনের নানান প্রতিভা বানিয়েছিল, তো সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছেলেটা তো আমার ভীষণই মজা পাচ্ছিল এগুলো দেখে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।